বিপদ দেশ কাইবো আমি বুঝছিলাম, কিন্তু এত বড় ঠাডা গজব যে আমার উপর পড়বো আমি বুঝতে পারি নাই। এই গজবের দেখছিস কি? তোর উপরে আরো বড় গজব পড়বো। আমার জুতার দাম দে, দে টাকা বের কর। 100 টাকা বের করতেছে। এই জুতার দাম জানোস? 7000 ইউরো অরিজিনাল লেদার। ল বাজার ল, 100 টাকায় যদি কিনে দিতে না পারি তাহলে তোর জুতো আমার গাল। সাল নাই কুত্তা বাগাতার নাম। যা, তোরে জবান দিয়ে দিলাম, তোর জীবনে চাকরি হবো না। যা। একটা শব্দ, একটা জবান আর একটা মুহূর্তের আবেগ, এই তিনটাই কখনো কখনো মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। কারণ মানুষ ভুল করে হাত দিয়ে না, মানুষ সবচেয়ে বেশি ভুল করে তার জবান দিয়ে। যেখানে কথা নিয়ন্ত্রণ হারায়, সেখানেই শুরু হয় আগুনের গল্প। যেখানে সম্পর্ক ভাঙে, বিশ্বাস শেষ হয়, আর নীরবতা হয়ে যায় সবচেয়ে বড় শাস্তি। এই পৃথিবীতে অনেক যুদ্ধ আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা হয় মানুষের নিজের মুখের ভেতরে, যেখানে একটা ভুল শব্দ পুরো ভবিষ্যৎকে পুড়িয়ে দিতে পারে। আজকের এই নাটকের নাম জবানের আগুন, একটা এমন গল্প যেখানে প্রতিটি কথার পেছনে লুকিয়ে আছে দায়, প্রতিটি সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে পরিণতি, আর প্রতিটি ভুল বোঝাবুঝি বদলে দিতে পারে সম্পর্কের পুরো মানচিত্র। বিডি নাটক স্টোর নিয়ে এসেছে একটি বাস্তবতার গল্প, যেটা আপনাকে শুধু দেখাবে না, ভাবতেও বাধ্য করবে। চলুন শুরু করা যাক। এই গল্পটা রোমেজ নামের একজন ছেলের, একজন সাধারণ তরুণ যার স্বপ্ন ছিল একটা ভালো চাকরি পাওয়া, নিজের পায়ে দাঁড়ানো। একদিন সে চাকরির ইন্টারভিউ দিতে বের হয়। তার মনে অনেক আশা, অনেক স্বপ্ন। সে ভাবছিল হয়তো আজই তার জীবনের নতুন শুরু হবে। ইন্টারভিউ শেষে সে কিছু সময় বন্ধুদের সাথে কাটায়, হালকা আড্ডা, হাসি ঠাট্টা, কিন্তু তার ভেতরে একটা চাপ ছিল। কারণ সে জানে চাকরি পাওয়া এত সহজ না, যোগ্যতা, অভিজ্ঞতা সবকিছু মিলাতে হয়। কিন্তু রমিজের সবচেয়ে বড় শক্তি ছিল তার চেষ্টা আর আশা। সে বিশ্বাস করত একদিন না একদিন সে পারবে, কিন্তু সে জানত না সামনে তার জন্য অপেক্ষা করছে আরও কঠিন বাস্তবতা। সেদিনই ঘটে একটা ছোট ঘটনা, যেটা তার জীবনে বড় একটা আঘাত হয়ে আসে। একটা ছিঁড়ে যাওয়া জুতা নিয়ে কথা ওঠে। এটা অনেক দামি ইতালিয়ান লেদার জুতা, কিন্তু রমিজ তার কথা বিশ্বাস করে না। সে বলে এটা নাকি 100 টাকা জুতা, কারণ এটা শুধু জুতা ছিল না, এটা ছিল তার সম্মানের বিষয়। সে বারবার বোঝানোর চেষ্টা করে। সেদিন সে প্রথমবার বুঝতে পারে সমাজে সত্য বললেও সবাই বিশ্বাস করে না। সে চুপ হয়ে যায়, কিন্তু তার ভেতরে কষ্ট জমে যায়। এরপর তার জীবনে আসে আরও বড় সমস্যা। তার সিভি নষ্ট হয়ে যায়, যেটা ছিল তার ভবিষ্যতের চাবি। সে আবার নতুন করে চেষ্টা শুরু করে। চাকরির জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কিন্তু বারবার একই উত্তর আসে, তোমার যোগ্যতা যথেষ্ট না। এই কথাগুলো শুনতে শুনতে সে ক্লান্ত হয়ে যায়। তার মনে প্রশ্ন আসে, আমি কি তাহলে কিছুই করতে পারবো না? এই সময় সে ভেঙে পড়ে, কিন্তু পুরোপুরি হাল ছাড়ে না। সে ভাবতে শুরু করে, যদি চাকরি না হয় তাহলে নিজের কিছু করতে হবে, নিজের ব্যবসা, নিজের পথ। এই চিন্তাগুলো তার মাথায় ঘুরতে থাকে, কারণ সে জানে জীবন থেমে থাকে না। এই কঠিন সময়ের মাঝেই তার জীবনে আসে ভালোবাসা। একজন মানুষ যার সাথে তার সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়। হাসি, কথা, অনুভূতি সব মিলিয়ে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সমস্যা এখানেই শেষ হয় না। সমাজ ধীরে ধীরে কথা বলতে শুরু করে, গুজব ছড়ায়, ভুল ধারণা তৈরি হয়। তার প্রেমিকাকে নিয়ে খারাপ কথা বলা হয়, এমনকি কালা জাদুর মতো কুসংস্কারও ছড়ানো হয়। এইসব কথাবার্তা তাদের সম্পর্ককে কষ্ট দেয়। পরিবারও চিন্তিত হয়ে পড়ে, কারণ সমাজের চাপ খুব শক্তিশালী। ভালোবাসা থাকলেও বাইরের চাপ তাদের জীবনকে কঠিন করে তোলে। তবুও তারা একে অপরের পাশে থাকে, কারণ সত্যিকারের সম্পর্ক সহজে ভাঙে না। শেষে আসে জীবনের একটা বড় মোড়। হঠাৎ রমিজ জানতে পারে সে একটা চাকরি পেয়েছে। এই খবরটা তার জীবনে আলো নিয়ে আসে। যে ছেলেটা এতদিন ব্যর্থতা, অপমান আর কষ্টের মধ্যে ছিল, আজ সে একটু স্বস্তি পায়। সে ধীরে ধীরে বুঝতে শুরু করে জীবনের প্রতিটা জীবন কখনো খুব নীরবভাবে কষ্ট দেয়, আর কখনো হঠাৎ করেই সবকিছু ভেঙে দেয়। কিন্তু বিশ্বাস করো, এই ভাঙা মুহূর্তগুলোই মানুষকে নতুন করে গড়ে তোলে। যে মানুষটা আজ চুপচাপ কষ্ট সহ্য করছে, হয়তো একদিন সেই মানুষটাই সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে। অপমান, ব্যর্থতা আর হারানোর অনুভূতি, এগুলো স্থায়ী না। এগুলো শুধু সময়ের একটা অধ্যায়। সময় সবকিছু বদলে দেয়। আর সবচেয়ে বড় সত্য হল, ধৈর্য ধরে থাকা মানুষ কখনো শেষ হয়ে যায় না। যখন সব দরজা বন্ধ মনে হয়, তখনই কোথাও না কোথাও একটা নতুন দরজা খুলে যায়। তাই ভেঙে পড়ো না, চুপচাপ এগিয়ে চলো, কারণ তোমার গল্প এখানেই শেষ না। এটা হয়তো শুধু একটা নতুন শুরুর আগে, একটা থেমে থাকা মুহূর্ত।